সুপ্রিম কোর্টে একের পর এক শুনানি হচ্ছে, কিন্তু প্রকৃত দোষী সামনে আসেনি। আন্দোলনকারী চিকিৎসক। কর্মবিরতি নিয়ে আমরা বৈঠক করব, তারপরে জানাবো পরবর্তী সিদ্ধান্ত। আমরা যে জায়গাটা বারবার চাইছি, কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চাইছে, এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, দ্রুত। এই ঘটনার মোটিভ কে ছিল, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে মোটিভ কি ছিল, এখনো পর্যন্ত সামনে আসেনি। সেটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত। আমরা বারবার বলেছি কাজে ফিরতে চাই। ওপিডি সার্ভিসের দিক থেকে সিনিয়র চিকিৎসকরা সর্বতোভাবে সাহায্য করছে, তাহলে আমাদের নমনীয়ত জায়গা সম্পূর্ণভাবে রেখেছি। সার্ভিসের মধ্যে ওটি পেশেন্টকে আমরা দেখতে যাচ্ছি। সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পেশেন্টরা দেখেছে। যদি বলা হয় জুনিয়র ডাক্তাররা পেশেন্টকে দেখেনি, তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধি হিসেবে বলবো এটা সম্পূর্ণ ভুল। এই 7 জনের তালিকা আইনজীবীর সঙ্গে কথা বলে জানাতে পারবো যে 7 জনকে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে। হসপিটালে কাঠামোগত যদি ঠিক না হয়, তাহলে কি করে একজন চিকিৎসক রোগীকে চিকিৎসা করবে? সাগর দত্ত রামপুর হাটে যদি এগুলোকে বলি বিচ্ছিন্ন ঘটনা, তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাস্থ্যের যে বেহাল অবস্থা, সেটা লুকিয়ে রেখে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করার কোনো মানে নেই। রাজ্যের কাছে আমরা যে দাবিগুলো রেখেছি সেগুলো যদি পরিপূর্ণ হয়, তাহলে এই সমস্যার সমাধান হবে। প্যানজিবি বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে তাদের সামনে ওখানকার সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা সুস্পষ্টভাবে ঘটনার সব ক্রম রাখে। তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন, এমএসবিপির সাথে কথা বলেছেন। তারপর যদি সুপ্রিম কোর্টের মধ্যে এই জায়গা ধ্বনিত হয় যে জুনিয়র ডাক্তারদের প্রেজেন্সের জন্য মারা গেছে, আমরা মনে করি রাজ্য প্রশাসন তার রাজ্যের যে পরিকাঠামোগত গাফিলতি আছে সেই গাফিলতিকে লুকানোর চেষ্টা করছেন। তাহলে লুকানোর কোনো জায়গা নেই। আপনারা ওপেন ডিসকাশনে আসুন। স্বাস্থ্যের যে বেহাল দশা সেটা রাজ্যবাসীর জানতে আর বাকি নেই। তাহলে এইটা লুকিয়ে রেখে আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার কোনো মানে হয় না। আমরা মনে করি যে আমাদের দিক থেকে যে দায়বদ্ধতার জায়গা, সেই দায়বদ্ধতার জায়গা আমরা রেখেছি, ভবিষ্যতেও রাখবো। রাজ্য প্রশাসনের দিক থেকে আমাদের যে সুনির্দিষ্ট তালিকা আমরা চেয়েছি, সেফটি সিকিউরিটির প্রশ্ন, থ্রেড কালচারকে কেন্দ্র করে এবং বিচারের প্রশ্নে যা যা দাবি রয়েছে, সেই দাবি যদি পরিপূর্ণ হয়, তাহলে এই সমস্যার সমাধান হবে। আপনারা আজকে আপনাদের আইনজীবীর তরফে আজকে এই প্রসঙ্গটা তোলাই হলো না। না হলো না তো, তাহলে সত্য ধ্বনিত হলো না তো সুপ্রিম কোর্টে। তাহলে সেই জায়গার জন্য আমি তো বলছি যে সত্য কীভাবে আসতে পারে। তাহলে সাগর দত্তের ঘটনায় সত্য যে প্রতিফলিত হলো না, সেটা তো পরিষ্কার মানে রাজ্যের পক্ষ থেকে সেই জায়গায় রাখা হলো। কিন্তু আপনাদের লয়ারও তো এই প্রসঙ্গটা, সাগর দত্তের প্রসঙ্গটা আদালতে তুললেন না, প্রসঙ্গ তুললেন করুণানন্দী। না, আমাদের বলেছিলেন যে এই প্রসঙ্গটা আমাদের তুলবেন দিক এবং থেকে তার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত না, এই জায়গাটা তোলা হয়েছে, এই জায়গাটা রেখেছে সুপ্রিম কোর্টের। আমাদের অ্যাডভোকেটের সাথে এই নিয়ে কথা বলবো, আমরা জানাবো কি আলোচনা হয়েছে, কি সেখানকার পরিস্থিতি ছিল, সবটা তো এই মুহূর্তে জানা নেই। তাহলে এইটা জেনে বাকি ডিটেলসটা আমরা বলতে পারবো। তাহলে আপনি যার পরিপ্রেক্ষিতে আপনাদের আন্দোলন, রাজ্যের তরফ থেকে যে কথা বলা হলো সুপ্রিম কোর্টে, যে মাত্র কিছু শতাংশ সিসিটিভি হোক বা সার্বিক সেফটি সিকিউরিটির প্রশ্নে যে কাজ, সেই কাজ করা হয়েছে। 15ই অক্টোবর অব্দি সময় চাওয়া হচ্ছে, যেখানে আদালতকেও প্রশ্ন করতে হচ্ছে। আপনারা একটা দিন বলেছিলেন, আজকে আবার বলছেন 15ই অক্টোবর। আদৌ 15ই অক্টোবরের মধ্যেও রাজ্য কাজ শেষ করতে পারবে? তাহলে যোগ করে দিই, সেখানে রাজ্য বলেছে সেখানে যে সিবিআই যেহেতু এখানে তদন্ত করছে, অনেক ক্ষেত্রে রেনোভেশনের কাজ বা নতুন করে যে রুম তৈরি করার কথা, যে ঘর তৈরি করার কথা, সেগুলো করা যাচ্ছে না, সিবিআই যেহেতু তদন্ত করছে। তাহলে রাজ্য প্রশাসন কি কোনোভাবে সিবিআইয়ের কাছে এই প্রশ্ন করেছে যে তারা কাজ করতে পারবে কিনা? তাহলে রাজ্য প্রশাসন যদি মনেই করে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে কিছু কাজ করার প্রয়োজন নেই, তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দাও? তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটির প্রশ্ন নেই, তোমরা কাজটা শুধু করে যাও? তাহলে এইটা যদি হয়, তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ড আপের প্রশ্নে তারা আসতেই রাজি নয়। তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বব্য মিথ্যে, মানে ভুল, সত্য নয় কথা বলে আমার মনে হয়। পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট, এটা আমরা চাইছি না। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা, যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেক্টিভগুলো এসেছিল, সেই ডাইরেক্টিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাই। আপনারা আগের দিন বলেছিলেন যে আপনারা আজকে শুনানির পর অগ্রগতি দেখে, গতি প্রকৃতি দেখে আপনারা সর্বাত্মক কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
তো আজকে শুনানির পর এবার আপনাদের পদক্ষেপটা কি হবে? আদালত বলছে আপনারা সব রকম পরিষেবায় ফিরে আসবেন। সব রকম পরিষেবায় ফিরে আসবো কি আসবো না সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিটিং, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো।